দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ বহাল, 2 মাস তদন্ত শেষ করতে নির্দেশ ডিভিশন বেঞ্চের। এনআইএ নির্দেশ চ্যালেঞ্জ করে আবেদন করে রাজ্যের আবেদন খারিজ করে ডিভিশন বেঞ্চ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব, কি পর্যবেক্ষণ ছিল আদালতে? দেখো, দীর্ঘদিন ধরে চলা এই মামলা এবং কার্যত মামলার জটিলতার কারণেই এই এনআইএ তদন্তের গতিমুখ বারবার থমকেছে বা এনআইএ তদন্তে বিশেষ করে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ধার করে বলতে হয় আগ্রহ হারিয়েছে। কারণ এর আগে এই মামলা যখন বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চে ছিল তখন এনআইএর উদ্দেশ্যে একগুচ্ছ সমালোচনা ছুড়ে দিয়েছিল প্রিজাইডিং জজ বিচারপতি তপব্রত চক্রবর্তী, এবং শেষমেশ আজকে রাজ্যের আপিলটি খারিজ করে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এনআইএ কে কার্যত টাইম লাইন বা ডেড লাইন বলা যায় দিয়ে দিয়েছে এবং এই 2 মাসের মধ্যে তাদের তদন্ত জাল সেটাকে গুটিয়ে আনতে হবে, তদন্ত শেষ করতে হবে, এই নির্দেশও জারি করেছে। 2018 সালে এবং 2 পড়ুয়া, প্রাক্তন পড়ুয়া, এক্ষেত্রে ইসলামপুরের ওই দাড়িভিটের তারা গুলিতে মৃত্যু হয় এবং সেই গুলি কার গুলি সেই নিয়ে এক দফা বিতর্ক হয় এবং শেষমেশ গুলিতে যে মৃত্যু হয়েছে সেটা সুনিশ্চিত করা গেলেও তদন্তভার এনআইএ কে দিয়েছিল সেই সময় বিচারপতি রাজাশেখর মান্থা তার নির্দেশে, কিন্তু এনআইএ তদন্তে কোনো অগ্রগতি ঘটাতে পারেনি। শুধু তাই নয়, দাড়িভিটে যে 2 পড়ুয়া মারা যায় পুলিশের এক্ষেত্রে গুলিতে সেই তাদের দুজনের দেহ সৎকার যেটা বলা হয় হিন্দু রীতি অনুযায়ী করা হয়নি এবং তাদের এলাকাতে গ্রামীণ পুকুর পাড়ে তাদের দেহ কিন্তু পোঁতা রয়েছে। এই অবস্থায় দ্বিতীয় ময়না তদন্তের আবেদনে ছিল পরিবারের তরফে এবং এই জায়গায় এই 2 মাসের যে টাইমলাইন বা ডেডলাইন আজ কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট করে দিল তার মধ্যে এনআইএর তদন্তের অগ্রগতি বা তাদের মোমেন্টাম বাড়ে কিনা সেটাই এখন দেখার, কারণ হাইকোর্টও একটা সময় হাল ছেড়েছিল এনআইএর এই তদন্তে তাদের একেবারে নিশ্চুপ থাকা এবং তদন্তের অগ্রগতি দেখাতে না পারার কারণে শেষমেশ আজকে রাজ্যের আপিল খারিজ করা, এনআইএ কে 2 মাসের তদন্তের ডেডলাইন বেঁধে দেওয়া। এখন এনআইএ তদন্তের অগ্রগতি দেখাতে পারে কিনা সেটাই প্রশ্ন। বেশ, ধন্যবাদ অর্ণব।